নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় চ্যানেল বঙ্গ খিচুড়িতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমি বানাবো বৃষ্টির দিনের খিচুড়ি বানাবো। তো কি কি উপকরণ লাগছে চলো দেখে নিই। ওখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর এখানে আমি ডালও পরিমাণ মতো নিয়ে নেব। তো ডালটা আমি ভেজে নেব। আর রান্নাটা করছি আমি পুরো কাঠের উনুনে। তো কড়াইটা আমি বসিয়ে দিয়েছিলাম, দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে ডালগুলো দিয়ে দিয়েছি। তো দেখো খুব হালকা করে ভেজে নেব। দেখো সামান্য লাল লাল হয়েছে, তো ডালটা আমার পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার ডালটাকে একটা পাত্রে নামিয়ে ধুয়ে নেব। তো শুকনো ভাজা ডালটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব 2-3 বার। এই যে দেখো আমার ধোয়াও কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ, আর আজকে কিন্তু বৃষ্টিও হচ্ছিল আমাদের এদিনে, তো মনটা একটু খিচুড়ি খিচুড়ি করছিল। তো খিচুড়ির রেসিপিটাই আজকে তোমাদের সামনে তুলে ধরলাম, যেহেতু একটু বাড়িতে বানাচ্ছিলাম। তো এই কুমড়োটা আমাদের মাঠের জমিতে হয়েছে নিজেদের খেতে। তারপর দেখো কুমড়োটা আমি কেটে নিয়েছি, আলুগুলোও কেটে নিয়েছি। তারপরে আমি এক এক করে ভেজে নেব। এই যে এখানে আমার আলুটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখো লাল লাল করে কত সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে আমি কুমড়োটাও হালকা করে ভেজে নেব। দেখো কুমড়োগুলো খুব সুন্দর গোল গোল করে কেটে নিয়েছি। তারপরে দেখো আমার কুমড়োগুলো ভাজা হয়ে গেছে। তারপরে আমি কড়াইতে মশলাটা করে নিয়েছি। এখানে আছে গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা আর গরম মশলা ফোড়নে দিয়েছিলাম। তারপরে দিয়েছি কালো জিরা, 5 ফোড়ন, আদা, জিরার গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর ধনের গুঁড়া। তো মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম। তারপরে দেখো আমি হাঁড়িতে বসিয়ে দিয়েছি চাল আর ডাল, আর হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এই যে আমি হাঁড়িটা ধরে বসিয়ে দিয়েছি দেখো। তারপরে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে দেখো ফুটে উঠেছে কত সুন্দর। আর হাঁড়িটা আমার একটু ছোট হয়ে গেছিলো, একটু বড় হাঁড়ি নিলে ভালো হতো। তারপরে দেখো এখানে আমি ফোড়নটা নামিয়ে রেখেছিলাম, তারপরে ফোড়নটাও দিয়ে দিয়েছি আমি। আর কত সুন্দর একটা কালার এসছে, আর গন্ধটা তো দারুণ লাগছিলো। তো তোমরা এরকম বৃষ্টির দিনে যদি মনে চায় তো অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করো, খুব ভালো লাগবে। আর পুরোটা আমি ঠিকভাবে দেখাতে পারলাম না, তার জন্য আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। কেননা আমি এক হাতে ফোন ধরেছিলাম আর এক হাত দিয়ে ভিডিও বানাচ্ছিলাম, যেহেতু আমার কাছে স্ট্যান্ড ছিল না। তো আমি পুরো রান্নাটা সম্পূর্ণ কাঠের উনুনেই করেছি। তারপরে দেখো আমার হয়েও গেছে খিচুড়ি রান্না, নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।